আসসালামু আলাইকুম। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। পবিত্র ঈদুল আজহা উৎসবের এই আনন্দ ঘন দিনে রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এই জামাতে অংশ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজে অংশ নিতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লি। তবে অন্যদের তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখা যায় একটু ব্যতিক্রমী রূপে। তিনি ঐতিহ্যবাহী একটি পাঞ্জাবি ও টুপি পরলেও মুখে ছিল একটি করোনা প্রতিরোধক সার্জিক্যাল মাস্ক। এই চিত্র অনেকের মনেই প্রশ্ন তোলে, দেশে কি আবার বাড়ছে করোনা সংক্রমণ? বিশেষজ্ঞদের মতে গত মে মাস থেকেই দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। জুন মাসের ৫ তারিখে NB181 নামে নতুন এক ভেরিয়েন্টে সংক্রমণ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নতুন এই ভেরিয়েন্টটি আগের চেয়ে দ্রুত ছড়ায় এবং এটি সামান্য উপসর্গে শুরু হলেও জটিল রূপ নিতে পারে। ফলে উদ্বেগ তৈরি হয়েছে, বিশ্ব কি আবার দেখতে যাচ্ছে কোয়ারেন্টাইন, লকডাউন কিংবা সামাজিক দূরত্বের কঠোর নিয়মাবলী? নামাজ শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তবে কারো সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি তাকে। শারীরিক স্পর্শ এড়িয়ে চলা এই আচরণটি যেন এক ধরনের স্বাস্থ্য সচেতনতার বার্তা দেয়। তবে তিনি আন্তরিক হাসি ও উষ্ণতায় আলিঙ্গন করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে। ওই পুরো দৃশ্য যেন ঈদের আনন্দের মাঝেও বাংলাদেশের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশ কি তবে করোনার নতুন ঢেউয়ের মুখোমুখি হতে চলেছে? উত্তর সময়ই বলবে। তবে সচেতনতা থাকুক সর্বাগ্রে, এই বার্তাই যেন দিয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।